হ্যালো এভরিওয়ান, ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে দই আলুর দম। সকালবেলা বাঙালির পাতে যদি লুচির পাশে আলুর দম না থাকে তাহলে কেমন যেন ফাঁকা ফাঁকা দেখায় বলুন। তাই জন্যে আজকে সমস্ত বাঙালির কথা ভেবে রান্না করছি দই আলুর দম। আশা করি ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। প্রথমে টুকরো করে রাখা আলুগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে সেদ্ধ করার জন্য। এরপর সময় না নষ্ট করে গ্যাস জ্বালিয়ে তার উপর কড়াই বসিয়ে তেলটাকে গরম করব। তেল দিয়ে দিয়েছি, এবার এই তেলটাকে গরম করব। আলু সেদ্ধর সময় নুন দিয়েছিলাম এই কারণে যাতে নুনটা আলুর মধ্যে ঢোকে, আনোনা না লাগে আর খেতে সুস্বাদু হয়। এবার সেদ্ধ রাখা আলুগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যতক্ষণে এটা একটু লাল লাল ভাজা হবে ততক্ষণ অবধি ভাজবো, কিন্তু তার আগে এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য হলুদ, যাতে সাদা ফ্যাট ফ্যাটে না হয় জিনিসটা দেখতে। যাতে একটু লাল লাল হবে ভাজাটা ততক্ষণ অবধি আলুগুলোকে নাড়াচাড়া করব। আর হ্যাঁ, সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে আলুগুলো ভেঙে না যায়, ভেঙে গেলে কিন্তু বিপদ আছে। আর এই আলুর দমটা, এই যে দইয়ের আলুর দম, এটা ভীষণই টেস্টি হয়। এটা পুজোর ভোগ হিসেবেও রান্না করতে পারেন, সকলের ভালো লাগবে আর ভগবানের তো ভালো লাগবেই। এবার আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার সাবধানে আলুগুলোকে একে একে নামিয়ে নেব, যাতে ভেঙে না যায় সেটাকে খেয়াল রাখতে হবে। এবং একে একে আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি এখন। তাহলে নেক্সট স্টেপটা শুরু করতে পারবো খুব তাড়াতাড়ি। এই যে এবার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দেবো। এলাচের মুখটা একটু ফাটিয়ে নেবেন যাতে করে গন্ধটা ভালো বেরোয়। আর দিয়ে দেবো তেজপাতা। এবার এই যে ফোড়নটা, এই ফোড়নটা একটু আর সাদা জিরে দিয়ে দিচ্ছি। এই ফোড়ন হালকা একটু লাল লাল করে ভাজতে হবে, যেন কাঁচা না থেকে যায়। কাঁচা হলে সব জিনিসই খারাপ লাগে, তা এটা হালকা যাতে ভাজা হয়, যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এই দেখুন, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। আদাটাও যেন ভালোভাবে ভাজা হয়, তাহলে সময় আর গন্ধটা ভালো হয়। আসলে এই টিপসগুলো একেবারেই বিগিনার্সদের জন্য। তারপর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন, এবার জিরে গুঁড়ো। তারপর মশলাগুলোকে কষানোর জন্য দিয়ে দেব ভালো রকম কষিয়ে নেব, কারণ এইটাই ফেটিয়ে রাখা টক দইটা আগের থেকে ভালো করে ফেটিয়ে রাখবেন, না হলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর কি তরকারিতে দেওয়ার পর। সেই জন্য দেখুন আমি আগে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা। এবার এই টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পুরো মশলাটা। তারপর মশলাটা কষা হয়ে গেলে একে একে অন্য পরের প্রসেসগুলো শুরু করা যাবে, কেমন? তাহলে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিই। প্রথমে ভালো করে কষাবেন যাতে কাঁচা গন্ধ না বেরোয়। কাঁচা গন্ধ বেরোলে পুরো একেবারেই নষ্ট হয়ে যাবে পুরো রান্নাটা। এই যে আমার কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু লাল লাল রঙ হয় আলুর দমটা। যারা একেবারেই লঙ্কা বেশি খান না তাদেরকে তো আমি বলবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি দিতে পারে তাহলে ভালো, লাল লাল হবে, দেখতে সুন্দর হবে। এই যে মশলাটা কষা হয়ে গেছে আমার, একেবারে পুরোটা কমপ্লিট হয়ে গেছে মশলা কষানো। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো পরপর কিন্তু দিয়ে দেবো, আর দেরি না করি। এই দেখুন দিয়ে দিচ্ছি, আর ধীরে ধীরে দিচ্ছি যাতে আলুগুলো যেন না ভেঙে যায়। আগেও বলেছি, এখনও বলছি, কারণ আছে তাই জন্য। ঠিক আছে? তাহলে এবার আলুগুলোকে একটু সাবধানে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে কষানোর জন্য। আলুর দম খেতে তো সবাই ভালোবাসে, তাই অবশ্যই চাইবো যাতে টেস্ট ভালো হয়, খেতে একেবারে না খারাপ হয়ে যায়, তাই না? এবারে 1 কাপ জল দিয়ে দিচ্ছি প্রথমে, দিয়ে ভালো করে কষাবো। তারপর এর মধ্যে চাইলে এখন একটু টেস্ট করে চিনি দিয়ে দিতে পারেন, একটু নুন দিয়ে দেবেন এর মধ্যে। এই যে আমি নুন দিয়ে দিচ্ছি এখন। তারপর দিয়ে দেব 2 চামচ চিনি। যারা ক্লাস 12-এ পড়েন, যারা কলেজে পড়েন, বা যারা হস্টেলে থাকেন, হয়তো আলুদম খেতে ইচ্ছা করছে, খেতে পারছেন না, মা নেই, আমার মতন কন্ডিশন, তো প্রথমেই যাতে আমার মতন ঝামেলাটা না হয়ে যায় সেই জন্য আমি আগের থেকেই বলে দিচ্ছি
যে একটু দেখে শুনে রান্না করবেন, না হলে কখনো জল বেশি হয়ে যাবে, কখনো নুন বেশি হয়ে যাবে, তো কখনো মিষ্টি বেশি হয়ে যাবে। সে আগের থেকে ভালো দেখে তারপরে জল টল দেবে না, মানে একেবারে আগের থেকে দিয়ে দিলে খুব ঝামেলা হয়ে যাবে। এবার আমি 2 কাপ জল দিয়ে দেবো এতে, তারপর ফুটিয়ে নেব। আর মানে পরপর জলগুলো দিলাম স্টেপ ওয়াইজ, মানে ওটা বোঝার জন্য যে কোয়ান্টিটিটা কত দিলে আমার জিনিসটাতে কাই হবে একটুখানি বা গ্রেভি হবে একটু, সেই ভেবে আমি জলটা দিচ্ছি। কেমন? এবার এটাকে নাড়াচাড়া করে নিলাম। দেখুন একটু আস্তে আস্তে নাড়াচাড়া করছি। এই দেখুন হয়ে গেছে আমার আলুর দম রেডি। কিছুক্ষণের জন্য ফুটিয়েছিলাম, কিছুক্ষণের জন্য মানে 5 মিনিটের জন্য। তারপর আমি লঙ্কা দিলাম আর দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো আগে দিইনি, কারণ আগে দিলে গন্ধটা উবে যেত, সেই জন্য আগে দিইনি। এখন দিচ্ছি যাতে গন্ধটা ভালো থাকে। মোটামুটিভাবে রেডি হয়ে গেছে আমাদের আলুর দম। আর কিছুক্ষণ রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর খেতেও অনেক টেস্টি। তাই সবাই কিন্তু বাড়িতে এটা ট্রাই করবেন, দই আলুর দম। এর আগেও খেয়েছেন, কিন্তু আমি বলবো যে এইভাবে একবার ট্রাই করে দেখতে। আশা করি আনস্যাটিসফাইড হবেন না কেউই। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আপনাদের একটা ছোট্ট রেসপন্স আমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আর আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, বাই বাই।